বাঘকে সবাই ভয় করে, কিন্তু বাঘিনী মানুষের মায়ের মতো মমতাময়ী। মানুষের মায়ের মতো বাচ্চাদের খাওয়ানো, যত্ন করা, বড় করা সব কাজই বাঘিনী নিজে করে। বাঘ বা অন্য কেউ এই কাজে তাকে এতটুকু সাহায্য করে না। বাঘিনী যদি বাচ্চা রেখে মারা যায়, মাহারা বাচ্চারা অনাথ হয়ে পড়ে, না খেতে পেয়ে অযত্নের শত্রুর হাতে প্রায় প্রাণ হারায়। একটি বাচ্চা জন্মাবার কয়েক মিনিট পরেই প্রথম চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে মা তার যত্ন শুরু করে দেয়। প্রথমেই চেটে চেটে ওকে পরিষ্কার আর শুকনো করে তোলে। ছটপটিয়ে উঠে বাচ্চাটা মায়ের দুধ খাওয়ার চেষ্টা করতে থাকে। তখন কিন্তু ওর চোখ ফোটে না, চোখ ফুটতে লাগে দিন পাঁচেক। চোখ ফুটলেই কিন্তু তখনই ভালোভাবে দেখতে পায় না। বয়স যখন 2 মাস, তখন সেসব জিনিস স্পষ্ট দেখে। বনের মধ্যে নিরিবিলি জায়গায় বাচ্চাদের নিয়ে বাসা বাঁধে বাঘিনী। বাসাটা সব সময় পরিচ্ছন্ন করে রাখে। বাসায় পাখির একটা পালকও দেখা যায় না, মাংসের টুকরো পড়ে থাকতে দেখা যায় না, বাচ্চাদের গায়ে একটু ধুলোবালিও লাগতে দেয় না ওদের মা। জন্মের পর অনেক দিন মায়ের দুধ খায় বাচ্চারা। এই সময় মাংস পর্যন্ত ছুঁতে দেওয়া হয় না। 1.5 মাসের হলে একটু করে মাংস খেতে শেখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাংসও বেশি করে খেতে থাকে। একটা 3 মাসের বাচ্চার প্রায় 1 কেজি মাংস লাগে। বাঘিনী সবসময় নিজের বাসার উপর কড়া নজর রাখে। আগুনের চেহারা নিয়ে কি সতর্ক পাহারা। বাসার দিকে কোনো প্রাণী এগোলেই মা